আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা জিনিস ভেবে অবাক হই যে একটা মানুষের উপরে কত মিথ্যাচার করা যায়। একটা মিথ্যা, দুইটা মিথ্যা, তিনটা, চারটা, পাঁচটা, কত মিথ্যাচার করা যায়। তো এটা আসলে কুলকিনারা খুঁজে পাই নাই। এই ইয়াজিদের ব্যাপারে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এগুলো পড়ে আমি স্তম্ভিত হয়ে যাই যে এত মিথ্যাচার কেন করেছে, কি কারণে, এবং মিথ্যাচার করার পরে যারা মিথ্যাচার করেছে তারা কি পেয়েছে। আমি এই হিসাবটা আজ পর্যন্ত মেলাতে পারিনি। আচ্ছা, এই যে আবার আপনাদের প্রিয় কিতাব ইয়াজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন, এই বইয়ের ৭৫ পৃষ্ঠা, মানে প্রত্যেকটা বইয়ে ৩-৪টে করে মিথ্যা কথা লেখা আছে। এই প্রত্যেকটা পৃষ্ঠাতেই একাধিক মিথ্যা বর্ণনা আছে। ৭৫ পৃষ্ঠায় একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে উম্মুল হাইসাম বিনতে ইয়াজিদ বলেছেন, আমি একজন কোরাইশ গোত্রের নারীকে দেখলাম তওয়াফ করছেন। মানে কোরাইশ গোত্রের একজন নারী কাবাঘর তিনি তওয়াফ করছিলেন। হঠাৎ একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি তার কাছে আসতেই তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন। একটা কালো কৃষ্ণাঙ্গ মানুষ ওই মহিলার কাছে গেল, মহিলা তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে আদর করে চুমু খেলেন। আমি বললাম, হে আল্লাহর বান্দি, এই কৃষ্ণাঙ্গ লোকটির সাথে এমন করলেন যে কী ব্যাপার, এই কালো লোকটার সাথে আপনি এরকম কেন করলেন, তাকে জড়িয়ে ধরলেন, তাকে চুমু খেলেন, কারণটা কি? তিনি বললেন, মানে ওই মহিলাটা, কুরাইশ মহিলাটা, তিনি বললেন, এটা তো আমার ছেলে, হাররার দিন এর পিতা আমার উপর চড়াও হয়েছিল। মানে হাররার দিনে এর বাবা আমাকে ধর্ষণ করেছিল, এই ছেলেটার বাবা। সেই ধর্ষণের ফলে আমি গর্ভবতী হয়ে গিয়েছি এবং সেখান থেকে আমার এই সন্তানটার জন্ম হয়েছে। ঠিক আছে, খুব ভালো কথা। প্রথম কথা হচ্ছে যে ইবনুল জাওজি তার কিতাবে দুইটা মানে চালাকি করছে আর কি। ভাবছে যে উনি একাই তো পণ্ডিত আর বাকি তো গোটা দিনে সব মূর্খ গণ্ডমূর্খ বসে আছে। এই ৭৫ পৃষ্ঠার শুরুতে তিনি একটা মিথ্যা কথা লিখেছেন, মিথ্যা বর্ণনা, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। সেখানে তিনি বলেছেন যে মোহাম্মদ বিন সাদ তার আত-তাবাকাত গ্রন্থে বর্ণনা করেছেন। ঠিক আছে, এই ঘটনার কোনো সনদ নেই। ঘটনাটা আত-তাবাকাত কিতাবে সনদবিহীন আছে, ওয়াকিদি থেকে বর্ণিত এবং ওয়াকিদি মিথ্যুক। এ ব্যাপারে আলোচনা করেছি আগে। আর এই সনদটা এখন যেটা আমি বললাম, এটা আবার উনি সনদসহ উল্লেখ করেছেন, কোনো কিতাবের নাম দেন নাই। প্রথমে এই একই পৃষ্ঠায় একটা বর্ণনা এনেছেন, মিথ্যা বর্ণনা, যেই বর্ণনাটা কিতাবের নাম উল্লেখ করেছেন কিন্তু সনদ নাই। ওই যেই কিতাবের নাম উল্লেখ করেছেন সেই কিতাবেও সনদ নাই, আর ইবনুল জাওজি তো সনদ তো পান নাই। আর দ্বিতীয় যে ঘটনাটা, এই যে কোরাইশ বংশের মহিলা তার ছেলেকে, কালো ছেলেকে চুম্বন করলো, আদর করলো, এই ঘটনাটা ইবনুল জাওজি সনদ উল্লেখ করেছেন কিন্তু সনদটা কোন কিতাবে আছে এটা উল্লেখ করেন নাই। কারণ কোনো কিতাবে সনদটা পাওয়া যায়নি, আমিও পাইনি। আপনারা কেউ পেলে দিবেন আমাকে। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন ৫৯৭ হিজরিতে। আর ওয়াকে হারার ঘটনা ঘটেছে কবে? ৬২ বা ৬৩ হিজরিতে। ধরেন ৬৪ হিজরি, ধরলাম ৭০ হিজরি, বাড়াই দিলাম, যান। মিথ্যা কথা তো অনেক বলেছে, আমি মিথ্যা ইতিহাস বর্ণনা করে দিলাম, যান ৭০ হিজরিতে, আরও বাড়াই দিলাম। যতই বাড়ান না কেন, ১০০ হিজরির ভিতরে ঘটনাটা ঘটেছে। ৫৯৭ হিজরিতে একজন ব্যক্তি লিখছে, সনদ লিখতেছে এই ওয়াকে হারার ঘটনা নিয়ে। এই সনদটা সে কোথায় পেল, কোন কিতাবে পেল তা উল্লেখ করেন নাই। তাহলে এটা কি, এটা কোন ধরনের চালাকি ভাই? আর কিছুদিন আগে কয়েকজন আমাকে বইটা খুব দেখাচ্ছিল, এই বইটা পড়েন, এই বই। ভাই এগুলো আমি ১৪-১৫ সালে পুরো বই তাহকিক করে পড়ে শেষ করেছি। এটা তো অনুবাদ তো পরে বেরিয়েছে। এই বইটার ২-৩টা প্রকাশনী পিডিএফ আমার কাছে আছে। মাকতাবা সামলাতে বইটা সম্ভবত নেই, থাকতে পারে, মানে আমার সামলাতে নেই, আপডেট দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, অত কথা না বলি। এবার দেখেন যে উম্মুল হাইসাম বিনতে ইয়াজিদ, তিনি হচ্ছেন মাজহুলা, তার সম্পর্কে কোনো কিছু জানা যায় না। আসমাউর রিজাল সব কিতাব ঘাটেন, কোনো কিতাবে এই রাবির সম্পর্কে কোনো তথ্য পাবেন না যে এই মহিলাটাকে, যে এই মহিলাটা ঘটনাটা বর্ণনা করেছে। ঠিক আছে। ২ নাম্বার আরেকজন রাবি হচ্ছে খালেদ, এই সনদে উল্লেখ আছে, এই সনদে দেখতে পাবেন খালেদ আল কিন্দি, সেও মাজহুল, তার সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায় না। তাহলে ইবনুল জাওজি যে সনদটা বর্ণনা করেছেন, ঘটনাটা বর্ণনা করেছেন, ৩টা প্রবলেম। একটা হচ্ছে ইবনুল জাওজি এই সনদটা কার কাছ থেকে পেয়েছেন সেটা উল্লেখ করেন নাই।
আর যদি বলেন যে না ইবনুল জাওজি নিজস্ব সনদ, তাহলে এই 597 মানে ইবনুল জাওজি থেকে নিয়ে ওয়াকিয়া হারার পর্যন্ত এই সনদটা আসলে পৌঁছায় না। এখানে আরও কিছু ব্যক্তি থাকলে সনদটা পূর্ণ হবে, যেটা এখানে হয়নি। মাঝখানে কারা বাদ পড়ছে আল্লাহ ভালো জানেন। 2 নাম্বার, খালেদ আল কিন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার কথা গ্রহণযোগ্য নয়। 3 নাম্বার, উম্মুল হাইসাম বিনতে ইয়াজিদ, যিনি এই ঘটনাটার মূল বর্ণনাকারী, তিনিও মাজহুলা, অজ্ঞাত পরিচয় একজন মহিলা। 3টা প্রবলেম। তার মানে এই রেওয়ায়তটা টোটালি বাতিল, একেবারে ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন একটা রেওয়ায়ত মানে বর্ণনা। আরেকটা রেওয়ায়ত এখানে বলতেছে, সেটা হচ্ছে মাদায়েনি আবু কুররা থেকে বর্ণনা করেন। মাদায়েনি হাদিসে দুর্বল হলো, রেওয়ায়ত ইতিহাসে তিনি গ্রহণযোগ্য, ঠিক আছে। হিশাম ইবনে হাসান বলেছেন, হাররার দিনের পর মদিনার 1000 কুমারী নারী সন্তান জন্ম দিয়েছিলেন। টিকাতে কি সুন্দর কথা বলা হয়েছে যে হাররার দিনে, 44 নম্বর টিকা, যে হাররার ঘটনায় 3 দিনের ভিতরে 10,000 মানুষকে মারা হয়েছে। আর ধর্ষণের শিকার যে কয়টা মহিলা ধর্ষণের শিকার হয়েছে তারা 1000টা সন্তানের জন্ম দিয়েছিল, ঠিক আছে। এখন কি সুন্দর, মানে সংখ্যাগুলোও দেখেন, 10,000, 1000, 98, 97, 1100, 1200, 1,500 এরকম না, একেবারে মানে সমান সমান বরাবর নাম্বার তারা দিয়ে দিছে। তো এখন এই বর্ণনাটা কে বর্ণনা করেছে? হিশাম ইবনে হাসান। এই যে 1000 আরও বর্ণনা আছে, এগুলো সবচেয়ে সহি রওয়ায়াত, যতগুলো বর্ণনা আমি দেখলাম, মানে ইবনুল জাওজি সবগুলো বর্ণনার ভিতরে সবচেয়ে সহি রওয়ায়াত নিয়ে আসছে, আর সেই সবচেয়ে সহি রওয়ায়াত হচ্ছে এই অবস্থা। তো হিশাম ইবনে হাসান ঘটনাটা বর্ণনা করেছেন, তিনি মারা গেছেন 148 হিজরিতে। হিশাম ইবনে হাসান 148 হিজরিতে তিনি মারা গেছেন। তার জন্ম ওয়াকিয়া হারার অনেক পরে হয়েছে। তো এই ঘটনাটা হিশাম ইবনে হাসান কিভাবে পেলেন, কার কাছ থেকে পেলেন, কোনো কিছু উল্লেখ নেই। এটাও তাহলে একটা ভিত্তিহীন বর্ণনা, বিচ্ছিন্ন বর্ণনা। আমি মানে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায় যে আর বলবো না এজিদকে নিয়ে বা এই বিষয়গুলি নিয়ে, কিন্তু আবার ভাবি যে আপনারা তার ব্যাপারে ভুল ধারণা নিয়ে আছেন, অন্তত কেউ না বলুক আমি অন্তত বলি, এজন্য এটা কথা কন্টিনিউ করতেছি। কারণ এরপরে আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলবো, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো, তখন আবার 2টা গ্রুপ নিয়ে বলতে হবে, একটা শিয়া গ্রুপ, একটা নাসবি গ্রুপ, অনেক কথা বাকি আছে। এই জন্য অনেক কিছু রওয়ায়াতে আমি স্কিপ করে যাচ্ছি বা যাব। আমার কথা হচ্ছে যে ইবনুল জাওজি যা করেছেন জঘন্য কাজ করেছেন, জেনে বুঝে তিনি এজিদের বিরুদ্ধে বই লিখেছেন। ওই সমস্ত রাবিকে যাদেরকে তিনি নিজেই সমালোচনা করেছেন, সেই সমালোচিত ব্যক্তি মিথ্যুক কাযযাব বলে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, তাদের বই বর্ণনা দিয়ে আবার নিজের কিতাবটাকে তিনি কালিমা লিপ্ত করেছেন। তা এখন এই বইটা থেকে যে কয়েকজন এই বইটা দেখিয়েছিল তারা এই বইটা নিয়ে কথা বলতেছে না, এরা এখন বলতেছে আপনি কি ইবনে হাজারের চেয়ে বেশি বড় পণ্ডিত, আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার চেয়ে বেশি বড় পণ্ডিত। তারা কি বলেছেন দেখেন, তাদের কথাও আসবে ভাই, এত অস্থির হয়েন না। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যতগুলি কিতাবে এজিদ নামটা ব্যবহার করেছেন এবং এজিদ সম্পর্কে যত মন্তব্য করেছেন সবগুলো আমি তুলে ধরব। আপনারা ইবনে তাইমিয়ার রহিমাহুল্লাহ সম্পর্কে এজিদের ব্যাপারে ইবনে তাইমিয়ার মাত্র 2-3টা কওল আংশিক করে আমাকে দিয়েছেন, আপনারা বিভিন্ন কিতাবে আংশিক করে দেওয়া আছে। ওই কওলটা আগে পর আরও বিস্তারিত আমি বলবো। কীভাবে বলবো? ওই যে রেজাউল করিম আবরার একবার তারাবির নামাজ নিয়ে একটা ইবনে তাইমিয়ার কথা উল্লেখ করেছেন, পরে কথাগুলি বাদ দিয়েছেন, পরে আমি পরে কথাগুলো রিডিং করে শুনিয়েছি, পুরো বিষয়টা উল্টে গিয়েছে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যতটুকু বক্তব্য আপনারা পেয়েছেন, সেটা সালাফি প্রকাশনী হোক আর দেওবন্দি হোক, বেরলভি, যেখান থেকে হোক, ইবনে তাইমিয়ার যেটুকু অংশ আপনি পেয়েছেন ওইটুকু অংশতে আসলে পরিপূর্ণ বিষয়টি আসে নাই। ওই অংশের সাথে পরবর্তী বক্তব্য কি সেটাও আমি আপনাদেরকে পড়ে শোনাবো তার মূল কিতাব থেকে। তখন হয়তো আপনাদের ধারণাটা ইনশাআল্লাহ পাল্টে যেতে পারে, বা ধারণা পাল্টায় বা না পাল্টায় এটা আপনাদের ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ইনসাফ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইনসাফকারীদের ভিতরে রাখবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আপনি এজিদকে খারাপ বলেন, নো প্রবলেম, ফাসেক বলেন, নো প্রবলেম, কাফের বলেন, নো প্রবলেম, মালউন বলেন, নো প্রবলেম, কিন্তু সেরকম দলিল আপনি আমাকে দেন, দিয়ে তারপর বলেন। এই বইটা নিয়ে কথা বলার রুচি নষ্ট হয়ে গেছে অনেক আগে থেকেই বলি না, কেউ বললে বইটা নিয়ে আমি স্কিপ করি। কারণ এই বইটা লিখেছেন এমন একজন ব্যক্তি যার নাম ইবনুল জাওজি,
597 হিজরিতে মারা গেছেন। এই ব্যক্তি বড় মুহাদ্দিস, ছোটোখাটো মুহাদ্দিস না। আসমাউর রিজালের হাফেজ, সনদের হাফেজ, মতনের হাফেজ, অনেক বড় ব্যক্তি। তারা আল মুনতাজাম 19 খণ্ডের বই, আল মাওজুয়াত বিশাল বড় বই, এরকম অনেকগুলো বই আছে। এই ব্যক্তি যখন শয়তানের ধোকায় পড়ে এইরকম মিথ্যা বানোয়াট, একটা পৃষ্ঠাতে 4-5টা মিথ্যা বানোয়াট রেওয়ায়ত দিয়ে যখন বই লেখে এজিদের বিরুদ্ধে, তখন খুবই আফসোস হয়, খুবই দুঃখ হয়। এই কারণে মন চায় যে সবগুলি রেওয়ায়ত নিয়ে বলি, কঠোরভাবে জবাব দেই, কড়াভাবে জবাব দেই। যদি এখন কঠোরভাবে কথাবার্তা কম বলি, কড়াভাবে কথা কম বলি, আসলে কি দরকার? কে মানলো না মানলো তা দিয়ে আমার কি কাজ? তবে যে 1-2জন যে আমার ভিউয়ার আছে, 1-2জন যারা জানতে চায়, জিজ্ঞাসা করে, তাদের জন্য হলেও আমি ভিডিওগুলি করতেছি। আর কেউ দেখলো বা না দেখলো, মানলো বা না মানলো, এতে কোনো গায়ে আসে না। আমি যে কথা বলেছি, ভালো কথা বলেছি, এটা কিতাবে লেখা হচ্ছে, মা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অনেকে বলে যে ভাই আপনি ভিউ বাড়তেছে না, একটু ভাইরাল বিষয় বলেন, এটা বলেন, ওটা বলেন। এগুলা হচ্ছে আপনাদের আবেগী কথাবার্তা। শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলি। শেষ বয়সে তার গলার ক্যান্সার হয়ে গিয়েছিল। আপনারা দেখবেন যে শায়েখ বিন বাজ যেগুলো অডিও রেকর্ড পাওয়া যায়, ভিডিও খুব কম পাওয়া যায়, সেখানে দেখবেন যে কথাগুলো বোঝা যাচ্ছে না, মানে কেমন খসখসে গলা, বোঝা যায় না আর কি। আমি নিজেও ওনার কথা খুব কম বুঝি, এখনও বুঝি। নিচে যে আরবি লেখাগুলো উঠে, ওগুলাতে উনি বলে, আরবি লেখাগুলো দেখি, হ্যাঁ মাশাআল্লাহ, তখন বোঝা যায়। তো শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি দর্স দিচ্ছিলেন। এটা একজন মাদানী মদিনায় পড়া ছাত্রের কাছে আমি শুনেছি, আমি জানি না কতটুকু সত্য, যেহেতু তিনি ওখানে পড়েছেন, সত্য হওয়ার সম্ভাবনা বেশি। তিনি মসজিদে নববীতে দর্স দিলে আশেপাশে তো আরও অনেকে দর্স দেয়, তো ওনার বিন বাজের দর্সের লোক খুব কম হয়। সমস্ত শায়েখের দর্সে যতগুলি মানুষ, শায়েখ বিন বাজের দর্সে খুবই কম মানুষ। প্রত্যেক দিন মাগরিব থেকে এসব দর্স দিতেন, গলায় ক্যান্সার, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তিনি দর্স দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, কত বড় পরেজগার ব্যক্তি ছিলেন। তো এখন এই ব্যক্তিটা যখন এই অবস্থা, সৌদি জ্ঞান মুক্তি বিশাল বড় ব্যক্তি, তখন তৎকালীন বাদশা বললেন যে শেখ আপনি অনুমতি দেন, আমি সবগুলি দর্স বন্ধ করে দেব, প্রত্যেকটা মানুষ আপনার দর্সে বসবে, লোক বেশি হবে। তখন শাহেখ বিন বাজ বললেন যে না, একটা মানুষ বসলেও আমি দর্স চালায় যাব, আর অন্য দর্সগুলো আপনি বন্ধ করবেন না। সেই শেখ মারা গেছেন, তার দর্সগুলি বই আকারে, লিখিত আকারে এখন গোটা পৃথিবীতে লাখো লাখো, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে, বিলিয়ন বিলিয়নের কাছেও পৌঁছেছে, হয়তো আরও পৌঁছবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন, কেমন কোন থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের এগুলো নিয়ে ভিডিও ভিউ হচ্ছে কি হচ্ছে না, এগুলো নিয়ে আপনাদের চিন্তাভাবনা অমূলক। আপনারা তো আমাকে হেল্প করতে পারেন, আপনারা শেয়ার দেন, এগুলো প্রচার করেন যদি সঠিক মনে করেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বাড়ি লিখতেন, রাতেবার লিখতেন, পরেরদিন ছাত্রদেরকে দিয়ে দিতেন, তারা হাজার হাজার কপি করে নিত, বইও লেখা শেষ, গোটা পৃথিবীতে বই ছড়ানো শেষ। তো ওই কাজটা বেশি কঠিন নাকি এই যে লিঙ্ক শেয়ার করা বেশি কঠিন? আপনারা লিঙ্ক শেয়ার করেন, প্রচার করেন, এগুলো করেন। অনেকে বলে যে ভালো এডিটিং করেন, এডিটিং করলে আমি কখন ভিডিও করব? আমার তো ভাই ভিডিও করার সময় না, আমি লেখালেখি টাইম পাই না বলে এখন লিখি না। আপনারা দেখবেন যে আমি এখন লিখি না বলতে গেলেই চলে। এখন আমি ভিডিও করব, এডিটিং করব, থাম্বনেইল বসাবো, আরও যা কিছু আছে, এসইও করব, হ্যান্ড করবো, সবই আমি করবো। তো আপনাদের কাজটা কি ভাই? আপনাদের কাজ কি খালি ওই রেডিমেড জিনিসগুলো খালি দেখা, এইটুকুই কি আপনাদের দায়িত্ব? যদি কারো সাহায্য করার ইচ্ছা থাকে, কিচ্ছু করতে হবে না, জাস্ট শেয়ার করেন, প্রচার করেন, ডাউনলোড করে আপলোড দেন, অথবা লিঙ্ক শেয়ার করেন। আমার চ্যানেলের লিঙ্কটাই শেয়ার করতে হবে তা না, আপনি ডাউনলোড করে আপনার নিজস্ব চ্যানেলে দেন, অথবা আপনার আইডিতে দেন, যদি আপনি এই কথাগুলিকে গ্রহণযোগ্য সঠিক মনে করেন। তাহলে আজ মনে না করেন তাহলে স্কিপ করেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই বইটা মিথ্যায় ভরপুর একটা বই। সম্পাদক এবং অনুবাদককে অনুরোধ করব, বিষয়গুলি লক্ষ্য করবেন। আমার মতন ছোট মানুষের এই অনুরোধ আপনাদের কাছে পৌঁছাবে না, আপনারা অনেক বড় মানুষ, কিন্তু আপনাদের সামনে রেখে গেলাম। হয়তো আপনাদের পরিচিত কেউ থাকতে পারে যে আপনাদের কাছে এই আবেদনটা পৌঁছাতে পারে। আজই বলেন যে না, এজিদের মতন জঘন্য মানুষের বিরুদ্ধে যত বসে মিথ্যাচার করা যায় করেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের দিন ফয়সালা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।